সাহাবী এসে আল্লাহ রসুলের কাছে বলছিল যে আপনার সব কথা, এখনো মুসলমান হয় না, সাহাবী পড়ে হয়েছে। এক গ্রাম্য এসে বলতেছে আপনার সব কথা বুঝে আসে কিন্তু তিনটা বুঝে আসে না। তিনটা বুঝে আসে না কি কি তিনটা কি? আপনি কইতেছেন পুরা আরব আপনার কলেমা পড়বে, আপনি তো দেশ ছেড়ে আয়া পড়লেন মদিনায়, নিজের বাড়িতেই তো থাকতে পারলেন না, আবার কোন পুরা আরব ভূখণ্ড আপনার কলেমা পড়বে। আল্লাহ রসুল বলে দ্বিতীয়টা বল। আপনি বলতেছেন পারস্য রুম আপনার লোকেরা স্বাধীন করবে। পারস্য রুম সারা দুনিয়া দুই দলের হাতে, আর আপনি বলেন আপনার লোকেরা স্বাধীন করবে। তো বলছে তৃতীয়, আপনি বলেন মরার পরে জিন্দা হবে। আজ পর্যন্ত কেউ জিন্দা হয়েছে? সব তো মাটিতে মিশা যায়। তা আল্লাহর রসুল বলে শোন, আমি যেটা বলছি এটাই সত্য। আতাল আল্লাহু উমরাক, আল্লাহ তোর বয়স বাড়ায়া দেখ। দুটা তো তুই চোখে দেখবি, আর তৃতীয়টা কিয়ামতের দিন তোর হাত ধইরা আমি দেখায় দিব। যেদিন ফাতে মক্কা হয়ে গেছে, পুরা আরব ইসলামের ভিতরে ঢুকে গেছে, তো ওই ব্যক্তি বলতেছিল একটা তো হয়ে গেল, একটা তো দেখা ফেলাইলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় যখন রোম আর পারস্য স্বাধীন হয়ে গেছে, তো চিৎকার দিতে দিতে মদিনার দিকে আসতেছে, বলতেছে দুইটা হয়ে গেল, তৃতীয়টো মনে হয়ে যাইব যদি মৌত, এর আগে যদি মৌত আইসা গেল। দৌড়া তো দৌড়াইতে দৌড়াইতে উট নিয়া ছুটতে ছুটতে মদিনা আসছে। আইসা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মুসলমান হয়ে গেছে। আর ওই হাদিস শুনাইছে, বলে দুইটা তো চোখে দেখা ফেললাম, এই জন্য মৌত আসার আগে ছুটতে ছুটতে চলে আসছি। যদি মরা যাই তিনটা, তৃতীয়টাও তো হয়েই যাইব। দুটা যখন হয়েছে তো তৃতীয়টা হয়েই, এই জন্য মুসলমান হইতে চলে আসলাম। তো মদিনায় থেকে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলে দাঁড়ায় যেতেন। সবাই জিজ্ঞেস করে আপনি আরে দেখলে দাঁড়ায় যান কেন? আপনি তো আমিরুল মুমিনিন, 4 মহাদেশ আপনার পায়ের নিচে, 36 লক্ষ মুরাব্বা মাইল আপনার পায়ের নিচে, আপনি আরে দেখলে দাঁড়ায় যান কেন? আরে দেখলে দাঁড়ায়ও যান আর হাত বান্ধা দাঁড়ায় যান। এত মাথা নত করেন কেন? এত সমীহা? তুমি আরে চিনো? কিয়ামতের দিন আল্লাহর রসুলের হাতের ভিতরে আর হাত হবে। আল্লাহর রসুল বলছে কিয়ামতের দিন তোরে আমি হাত ধইরা দেখায়া দিব তৃতীয়টা হইল কিনা। সত্য এটাই। যদি ওইখানে কামিয়াব হতে চাই তাহলে সময়ের মূল্যায়ন করতে হবে, মূল্যায়ন শিখতে হবে, করতেও হবে, শিখতেও হবে। এই জন্যই আল্লাহ সময়ের ইবাদত দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ যে পড়লো, কোরআনে হাত দিয়া বলা চায়, উঠি কসম খায়া বলা যায়, সে 24 ঘন্টা সুরক্ষা করল। 24 ঘন্টা ইবাদত, 24 ঘন্টা সে ইবাদতে কাটাইল। 5 ওয়াক্ত নামাজ যে বা জামাত পড়ল। যেই নারী পুরুষ ঘরে, নারীরা ঘরে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে ওয়াক্ত হওয়ার সাথে সাথে পড়ল, সে যেন 24 ঘন্টা ইবাদত করল। বাকি তো রইল 5 ওয়াক্ত নামাজ, গুনাহ কাছেই আসতে দিবে না।
যদি আইসও গেল তাইলে এটার দাগ গায়ে থাকতে দিবে না। প্রথম তো গুনাই কাছে আসতে দিবে না, দ্বিতীয় গুনাহ যদি হয়েও গেল তো এটার দাগ তার আমল নামায় থাকতে দিবে না। আসসালাতু ইলা সালাতি কাফারা। আরো আছে, আরো এরকম ডর্জনকে ডর্জন আছে আমল, যেটা করলে 24 ঘন্টা সুরক্ষিত হয়ে যায়, যেটা করলে জীবন সুরক্ষিত হয়ে যায়। জীবন আগেও বলছিলাম, এখনো বলতেছি, এই উম্মতের স্বাভাবিক মৌত আল্লাহ পছন্দ করে না, পছন্দ করেন না। আবার শুধু আখেরাত না, বলবেন হুজুর দুনিয়ায় তো থাকমু কিছুদিন, খালি আখেরাত শুনান, দুনিয়ায় কিছু মিলবে না। তো কোরআনে এটাও বলে দিছে, উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। উখরা তুহিব্বুনাহা, এটা অসম্ভব, পানিতে থাকবো আর শরীর ভিজবো না। কি পানিতে থাকবো আর শরীর কি কোন রেনকোটের ভিতর দিয়ে এক ফোঁটা হইলো গায়ে লাগবো, ঠিক না? রেনকোট চিনেন, বৃষ্টির মধ্যে পড়ে না, তারপরে 2-1 ফোঁটা শরীরে লাগে না, লাগে না। আল্লাহ বলে দুনিয়ায় থাকবা আর দুনিয়া দরকার হবে না, হবে। তো সুসংবাদ শোনায় দিছে, উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। দুনিয়াও দিব। এজন্য হাদিসের শব্দ আছে, তাতি ইলাইকা রাগিবা। এখন তো তুমি দুনিয়ার পিছে দৌড়াও, দুনিয়াকে ধরার জন্য তুমি সারা দিন রাত দৌড়াইতে থাকো। কিছু লোক আছে দুনিয়া ওদের পিছে দৌড়ায়, দুনিয়া দুনিয়া, ওরা দুনিয়ার পিছে দৌড়ায় না, দুনিয়া ওদের পিছে দৌড়ায়। আজকে তো আমরা দুনিয়া ধরার লেগে দৌড় দিতেছি, দৌড় দৌড় দৌড়, দুনিয়া ধরার লেগা, দুনিয়া পাওয়ার জন্য। অথচ দুনিয়া কামানের পদ্ধতি দিছিলেন আল্লাহ এই উম্মতকে, উম্মত ওই পদ্ধতি মানতে রাজি না। আল্লাহর দেওয়া পদ্ধতি মানতে সব বাটপাড়ি করতে রাজি। বাটপাড়ি করতে রাজি, বাটপাড়ি করতে রাজি, বাটপাড়ি করে। অথচ আল্লাহ পদ্ধতি দিছিলেন, রিজিক মানুষ 4 ভাগে কামায়। কয় ভাগে? রিজিক কামানের দুনিয়ায় পদ্ধতি সিস্টেম কয়টা? 4টা। প্রথম পদ্ধতি হলো 9-6 করে কামানো, রিস্ক বিজ জিল্লা, এটাকে বলে রিস্ক বিজ জিল্লা। 9-6 করে কামায়। কি 9-6 বোঝেন? এটা মনে হয় বোঝেন না, বোঝেন? কাউকে দিলে 6-এর 9 বানায় দেয়, আর কারোর থেকে নিলে 9-এর 6 বানায় নেয়। এটার নাম হইল কি 9। আরেকটা হলো রিজিক মেহনতের দ্বারা কামায়, শ্রমের দ্বারা। শ্রম বলতে চাকরি, দিন মজদুরি। বাম্পার বুঝেন, আবার গাড়ির বাম্পার বুঝেন না। এইবার ফলন বাম্পার হয়েছে, ঠিক না? এটা হলো রিস্কুল ইন্তেজার, এটা হলো সব এগ্রিকালচার, ফার্মার বলে যাদেরকে, ফার্ম করে বসে থাকে। এটা হলো শিল্পপতিরা, মাল বানায়া বসে থাকে। তৃতীয় হইল ব্যবসায়ীরা, দোকান খুলে বসে থাকে। এই 3 ভাবে চতুর্থ আরেকটা ভাব আছে, ওটাকে বলে তাকওয়া।
আর রিজক বিত্তাকওয়া ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। এটা কেউ অর্জন করতে রাজি না, তাকওয়া দিয়ে রিজিক কামাইতে রাজি না। অথচ গ্যারান্টি ছিল, বাকি তিনটাতে গ্যারান্টি নাই, এটাতে গ্যারান্টি ছিল। ওয়া মান ইয়াত্তাকিল্লাহু ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। দারুণা অতীত রিজিক দিবে মুত্তাকিকে, যে তাকওয়া অর্জন করবে। কিন্তু এইভাবে এটা ছিলই আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদীর জন্য ছিল এটা। উম্মতে মুহাম্মাদীর জন্য ছিল। হ্যাঁ, উম্মতে মুহাম্মাদীর জন্য ছিল এটা। জেসে পুষ্কুনি খোদাই করবে, পুষ্কুনি কাটবে, নিজের জমিনে কাটতে যায় দেখে ভিতরে এত ধন লুকানো, উঠাইছে, ওটা বেচলে কয়েক যুগ চলতে পারবে। আল্লাহ বলে তোমাদেরকে এরকম রিজিক দেওয়ার ইচ্ছা ছিল আমার। বাকি তিনটা উম্মতের মুহাম্মাদীর জন্য না, বাকি তিনটা অন্য লোক। 600 কোটি মানুষের জন্য ছিল তিনটা, জিল্লা, মেহনা, ইন্তেদার। এই তিনটা ছিল 600 কোটির জন্য। আর উম্মতে মুহাম্মাদীর জন্য ছিল তাকওয়ার রিজিক, তাকওয়া অর্জন করবে। খোদাই করতে যাবে কুয়া, দেখবো বাইরে আসছে ভান্ডার। দেখেন না, টিউবওয়েল গাড়তে গেছে, দেহে গ্যাস ওঠে। কি গ্যাস উঠলে কি কি টাকা টাকা, ঠিক না? হ্যাঁ, কিছু তো দিবই সরকার। আমার জমিনতে উঠাইবো, কিছু দিব না? একোয়ার করতে যেয়ে তো কিছু দিব, ঠিক না? দিব না? দিব না? দেখা যায় বইটা দিয়ে আমার বয়স পার হয়ে যাবে। মুসলমানের জন্য, উম্মতে মুহাম্মাদীর জন্য ছিল চতুর্থটা। এই জন্য তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, রাদিনা কিসমাতাল জব্বারে ফিনা। আল্লাহর বন্টনে আমরা খুশি 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 খুশি। আমাগরে তাকওয়ার রিজিক দিছে, আর বাকি দুনিয়ারে বলছে খাওয়ানোর পর্যন্ত সময় নাই। জান টান তো না, খালি যুবকরা আজে বাজে জিনিস দেখে। এখন দেখে খালি খেলা, আর এরপরে দেখবো খালি আজে বাজে, ভালো জিনিস দেখে না। হংকং যান, হংকং যান, নাইলে নেটে দেখো, হংকং এর মানুষের ঘুমানোরও সময় নেই, খাওয়ানোরও সময় নেই। ওরা গাড়িতে বইয়া ঘুমায় আর গাড়িতে বইয়া বই খায়। কেননা যাইতে যাইতে আবার অফিসে আসার সময় হয়ে যাবে। তাইওয়ান, হংকং, জাপান। এই জন্য জাপানে দেখবেন ট্রেনে উঠলে সব ঘুমায়। আমি তো হাক্কা বাক্কা খেয়ে গেছি 2 বার যায়, উঠলে কোনো আওয়াজ নাই, সব দেহি চোখ বন্ধ করে ঘুমায়। মোবাইল তো ওরা আওয়াজ দিয়া চালায় না, ভাইব্রেশন দিয়া চালায়। ওই দেশের সভ্যতা আমাদের দেশের মতন না। চায়না মোবাইল বানায় আনছে, এইখানে রিং হইলে বরিশালতে শোনা যায়, ঠিক না? আমি দেখি সব ঘুমায়। স্টেশন আইলে আবার উঠে আসতে বাইরে ঘুমাইতে। তো দেখলাম ওই খবর পেল কেমনে যে ওর স্টেশন আসছে। ওগুলো জিগাইলে কয় খামিসামা মানিলে আবাদত, জাপানি ভাষায় কয় কামুই বলে খমিসামা, কামুই আবাদত। ওই যে কয় না, আমাদের দেশেও কিছু লোক আছে কয় কর্মই
ধর্ম, ধর্ম বলে কর্ম, এটা কোনো কথা হইল? কোন যুক্তিতে হইল? আমারে বুঝান, যুক্তি তো হইব। আমারে কি কর্ম বানাইছে না আর কেউ বানাইছে? আল্লাহ বানাইছে। তাহলে কর্মই ধর্ম হয় কি করে? তো আল্লাহ তিনটা দিছিলেন অন্যের জন্য, আর একটা দিছিলেন শুধু আমাদের জন্য, তাকওয়া। তাকওয়া দিয়ে রিজিক নিতে চায় না, রিজিক নিতে চায় বাকি তিন ভাবে। হায় হায় হায়। তো যেটা বুঝাইতেছিলাম, সময়ের মূল্যায়ন করলে আমি ওইখানে কামিয়াব। আর মূল্যায়ন কিভাবে হবে? আমাকে শিখতে হবে, আলেম ওলামার কাছে যেয়ে শিখতে হবে। আসল প্রবাদ বাক্যটা এইখানের জন্য বানানো হয়েছিল, বড় যদি হতে চাও ছোট হও আগে। কিন্তু এটা দুনিয়ার মধ্যে ফিট করে দিছে আমাগো বুদ্ধিজীবীরা, শিক্ষিতরা। এটা দুনিয়ার ভিতরে ফিট করছে, দুনিয়ার উপরে। আসলে দুনিয়ার জন্য এই প্রবাদ বাক্যটা ছিল না। যদিও আলেমদেরকে আমরা আলেম মনে করি না, শিক্ষিত মনে করি না। আমার সমাজ দিনের আর দিনই আলেমদেরকে, যারা দিনই কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত, ওদেরকে শিক্ষিত ভাবতে রাজি না। ওদেরকে শিক্ষিত ভাবতে রাজি না, ভাবে জেনারেল শিক্ষা। অথচ ওর ডিকশনারি যদি ওরে খুইলা দেই, আর যদি বলি জেনারেলের অর্থ কি বাংলায়, তো সাধারণ লয়া কোনোদিন গৌরব করা যায় কিনা? হ্যাঁ হ্যাঁ। তাহলে তো তৃতীয় লিঙ্গ গৌরব করতে পারে যে আমার চেয়ে রূপসী কে আছে। বাকিটি কইলাম না, ঠিক না? কি, আমিও তো শাড়ি পরছি, আমিও তো সালোয়ার কামিজ পরছি, ঠিক না? কিন্তু ওর তো লিঙ্গই নাই। আমার সমাজ হলো এরকম। অথচ ওর ডিকশনারিতে লেখা কেমন সুন্দর করে কয় জেনারেল শিক্ষা, মানে ইংরেজিতে কইছে তো মনে হয় যে বিশাল কিছু একটা কয়ালেছে। ইংরেজিতে কইছে তো মনে হয় কোনো গুরুত্বপূর্ণ বিষয় কইছে, ঠিক না? আমরা দেখি না, উর্দুতে বয়ান করলে কান পাইতে শুনে, কেন? উর্দুতে করতেছে তো কোনো কঠিন কথা কইতেছে, ঠিক না? আর আমি যে বাংলায় কইতেছি, জেনারেল নলেজ, নলেজ মানে শিক্ষা, জেনারেল মানে সাধারণ। এটা লয়ে গৌরব করে। বাপ কি এক একজনের টাই সাই সুট মুট, ঠিক না? অথচ সাধারণ শিক্ষা কি? সাধারণ আলেমদের মূল্য নাই, এই জন্য শিখে না। তো আপনারা শিখেন না কেন জানেন? রাগ তো হয়ে যাবেন, বলবো আবার রাগ হয়ে যাবেন, এটা নিয়েও তো আবার টিকটক শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য শিখতে চায় না, কেননা আলেমদের কোনো ভ্যালু আমাদের কাছে নাই। আমরাও বেঁচে যাবো ইনশাআল্লাহ কিয়ামতের দিন। কেন বেঁচে যাবো? কেননা যাদের দিলে আলেমের কোনো গুরুত্ব, মহত্ব, বড়ত্ব, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা নাই, এরা কিয়ামতের দিন আলেমদের কাছে যায় সুপারিশ করার জন্য দাবি রাখতে পারবে না। বিদায় আমরাও বেঁচে যাবো, যদিও আমগো কোটা আছে। আমগো বলতে আলেমদের কোটা আছে। একজন আলেম 400 জনকে নেওয়া যাবে, একজন হাফেজ 10 জনকে নেওয়া যাবে, ও বেঁচে যাবে। বলবে আল্লাহ, এরা তো কেউ আমাদেরকে মায়া, মমতা, স্নেহ, ভক্তি, শ্রদ্ধা এদের দিলে আমাদের ব্যাপারে ছিলই না।
আর ওই দিন প্রজেক্টরে উঠবে, আমরা বললে হবে না, আর ও দাবি করলেও হবে না যে খুব ছিল না। ওই দিন মেশিন আছে, ওই দিন মেশিন আছে, যেরকম এয়ারপোর্টে মেশিন আছে, স্ক্যান করলে পাসপোর্টের সব জীবন বৃত্তান্ত চলে আসে, সব চলে আসে। কিছু কিছু এয়ারপোর্টে তো আছে 1 বছর 6 মাসে আপনি কোথায় সফর করছেন, লুকায় রাখলেও লুকায় রাখতে পারবেন না, আইসা পড়বে। এটা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপে আছে। স্ক্রিন করে সব বের করে ফেলবে যে ওদের কোনো দুশ্মন কান্ট্রিতে গেছে কিনা, ব্ল্যাক লিস্ট দেশে গেছে কিনা। কিয়ামতের দিন এরকম প্রজেক্টরে সব এসে পড়বে। হুজুররা বেঁচে যাবে, সুপারিশ করতে হবে না, নাই তো কেউ কাল্লেগা করবে, তো নিজেই যাবে, চলে যাবে জান্নাতে ডুগডুগি বাজাইতে বাজাইতে। আমরা শিখি না কেন? এই জন্য শিখি না, আলেমদের কাছে যাই না কেন? নোয়াখালীর একটা কথা আছে, আবার নোয়াখালীর কেউ থাকলে চেতে যাব। আমার পুরা জাতি বলে আলেমরা কি সৈদ্ধানা জানে নাকি? সৈদ্ধানা চিনেন? কেউ নাই নোয়াখালীর? নোয়াখালী, কুমিল্লা, 14 গ্রামের কেউ নাই? সৈদ্ধানা চেনো? সৈদ্ধানা কি? সিমের বিচি, এটারে কয় সৈদ্ধানা। সই দানা, সই মানি সিম, দানা মানি বিচি। আমার জাতি কয় হুজুররা কি সৈদ্ধানা জানে নাকি? অথচ ওর বিদ্যা ডিকশনারিতে লেখা আছে সাধারণ। ইচ্ছা করলে ওকে বলা যায় তুই বেটা সৈদ্ধানা জানোস নাকি? সূরায়ে ফাতিহা সহি পড়তে পারে না, কলেমা সহি উচ্চারণ করতে পারে না। আমি এখানে 10 বার বলছি এই পর্যন্ত। আমার মনে আছে আমি জিন্দাবাহারে একদিন একজনের জানাজায় গেছিলাম, অনেক আগের কথা, নাম বলবো না, নাম বললে এই এলাকার মানুষ চিনবে। বড় নেতৃস্থানীয় লোক, দেখেন না নেতারা মরলে কিছু কথা টথা সবাই কইতে চায়, এমন কয় মনে হয় যে আল্লাহ ওনা করে দায় দায়িত্ব দিয়া দিছে যে তোমরা যেটা কইবা ওইটাই হইব। কারণ নেতা না তো, উনি খারা বলতেছে অমুক মারা গেছে, ইন্না লিল্লাহে যখন পড়ছে না, তখন আমি ওইখানে দাঁড়ায় মনে হয় 100 বার ইন্না লিল্লাহে পড়ছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এত শুদ্ধ পড়ছে যে ওইটার জন্য আমি 100 বার পড়ার পরেও আমি ভাবছি কম পড়ছি, আরো পড়া দরকার ছিল। এত বড় ব্যক্তিত্ব, ওর তো উচিত ছিল জানা যে কেউ মরলে তো হইতে পারে আমাকে যাইতে হইতে পারে, কিছু বলতে হইতে পারে, তা আমি মোটা মোটা কিছু জিনিস শিখা ফেলাই, ইন্না লিল্লাহ এটা শিখি, ইন্না লিল্লাহ শিখে নাই। মনে হয় ইন্না লিল্লাহ ও যে উচ্চারণ করছে, ইন্না লিল্লাহ শুনেও মনে হয় কয়েকবার ওর গালে থাপ্পড় দিছে। কস কি তুই? যেমন হাদিসে আছে রুব্বা কারিন ওয়াল কুরআনু ইয়ালআনহু, বহুত কোরআন পড়নেওয়ালা আছে, কোরআন ওকে লানত করে যে তোকে আমাকে পড়তে বলছে কে, তুই পড়স কেন? উল্টা সিধা, না মাখরাজ, না শাখরাজ, না মদ, না সদ, কোন নিয়ম কানুন জানে না, শিখেও না, শিখেও না। আবার বললে অনেকে রাগ হয়ে যাবে, চিল্লাও দিছে, 3 চিল্লাও দিছে। আবার এলাকার মুরব্বীও শিখে নাই, আলেমের কাছে যায় না, ও মনে করে 3 চিল্লা দিয়ে আমি তো মুফতি সাহেব হয়ে গেছি, আমি কার কাছে যাব? মানুষ না আমারে আমির সাহেব ডাকে, সবাই না আমারে মুরব্বী কয়, সবাই না আমারে জিম্মাদার জানে। রাগ হয়েন না কিন্তু, না অনেকে আবার শুনলে রাগ হয়ে যাবো, ঠিক না? বাইচা গেছি, ডাক্তার নাই আজকা, থাকলে আরো চেত্ত। পায়ে হাত দিয়া বলি ওলামাদের কাছে যান, শিখেন, মোটা মোটা শিখেন। আল্লাহর কাছে কোনো যুক্তি দাঁড় করাইতে পারবেন না। বললাম না, বলছি আগেও এখনো বলি,
এই জন্য কোরআনে 3টা সূরা দিছে, ছোট ছোট, সহজ সহজ, যেন ওই উম্মত 3 সূরা দিয়া জীবন পার করে দিতে পারে। বুখারীতে আছে, বুখারী, এক সাহাবী সমস্ত রাকাতে সূরা ইখলাস পড়তো, ইমামতি করলো প্রত্যেক রাকাতে সূরা ইখলাস, একলা পড়লো সূরা ইখলাস। এক সফর থেকে সাহাবারা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কারে বানায় দিছেন ইমাম? ও তো সূরা ইখলাস ছাড়া কিছু চিনেই না। আল্লাহ রাসূল ডাইকে জিজ্ঞাসা করছে, কেন তুমি সব রাকাতে সূরা ইখলাস পড়ো কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বতের কারণে পড়ি, আমি সূরা ইখলাসকে মোহাব্বত করি। তো 2 রাওয়ায়াত আছে, আল্লাহ রাসূল বলছে, বুখারীতে আছে, আদখালাহুল জান্নাহ আদখালাকাল্লাহুল জান্নাহ, সূরা ইখলাসের কারণে আল্লাহ তোরে জান্নাতে ঢুকায়া দিব। আরেক রাওয়ায়াতে আছে, তোর জানাজা মানুষ পড়বে না, ফেরেশতা পড়বে। মানুষ তো পড়বে পড়বে, ফেরেশতাও পড়বে। আরেক রাওয়ায়াতে আছে, ওর জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করছে। ওই 3টা সূরা শিখাইছিল আমাদের, ছোট, যেন 3টা দিয়ে জীবন কাটায় দিতে পারে। সহজ, মোটা মোটা আলেমদের কাছে যায় শিখেন, সোহবতে যান, নিজেরে পণ্ডিত ভাইবেন না যে আমি পণ্ডিত হয়ে গেছি, জেনারেল শিক্ষায় শিক্ষিত। আমি শিক্ষাকে ক্রিটিসাইজ করতেছি না, শিখেন, কিন্তু সাথে সাথে মোটা মোটা যেটা দরকার ওটা আলেমদের কাছে যায় শিখেন, আল্লাহওয়ালাদের কাছে যায় শিখেন। সময়কে মূল্যায়ন করেন, কাজে দিবে, একদিন আপনিই চমকাবেন, আপনারই দাম বাড়বে। কবরে যে আপনি ফুর্তি করবেন, জান্নাতে যে আপনি মৌজ উড়াবেন। আলেমদের কাছে যান, নাইলে বললাম না, বাংলাদেশে যদিও যতজন আলেম আছে ওই তুলনায় বাংলাদেশে 4 ভাগের 1 ভাগ পাবলিক নাই। আমাদের আলেমদের কোটা পুরা করতে হলে ডাইনে বামের চাইনা কোটা পুরা করতে হইব। এত বাঙালি এত মানুষ বাংলাদেশে নাই। আলহামদুলিল্লাহ, যেই হাফেজ আছে বাংলাদেশে, ওরা যদি 10 জন করে নিয়ে যায়, ওদের কোটাও পুরা হবে না, সব বাঙালি ওরা লয়ে চলে যাবে। কিন্তু আপনার তো মোহব্বত রাখতে হবে, আন্তরিকতা রাখতে হবে। আপনি তো হুজুর দেখলে অ্যালার্জি হয়, ঠিক না? মাঝে মাঝে বইলেও ফেলি, মাঝে মাঝে রাস্তাঘাটে বইলেও ফেলি, এরকম কেউ দেখলে আমি তোর শারীরিক ক্যান্সার তো নাই, কিন্তু তোর দিলে ক্যান্সার হয়ে গেছে। এই রোগের চিকিৎসা জাহান্নামেই হবে যদি এইখানে না করানো হয় কোনো আলেমের পাও দৌড়া, তাহলে চিকিৎসা জাহান্নামে হবে। হাফেজ দেখতে পারে না, আলেম দেখতে পারে না, ইমামরে চাকর মনে করে, মসজিদের খেদমতকারদেরকে চাকর মনে করে। হায় হায় হায়, বলি তো না, কিন্তু মাঝে মাঝে একটা কবিতা শোনায় দিতে মন চায় উর্দুতে, কিন্তু বুঝবেন তো না। বুঝলে বুঝলেন, না বুঝলে না বুঝলেন, না বুঝলেই ভালো, অর্থ পাওয়া যাবে না, না বুঝলেই ভালো। पीरो पीरो तुम्हारा मुरीद तुम्हारा नौकर ताना ना दो के हमारी जबान तल्ख है। हमको जबान छुटाया लाभ नहीं, আমরা বলতে জানি। আমাগো দাঁড়ায়া লেখা পড়া বয়ান করতে হবে না, আমরা লেখা ছাড়া বলতে পারবো। বাকি দুনিয়া তো লেখা বলে, লেখা আমরা দেখি তো মাঝে মাঝে কিছু অনুষ্ঠান তো চোখে পড়ে, একবারে তো আন্দা না, আবার চৌকো আছে, আবার ডাবল 2টা চশমাও আছে আমার। একটা তো আপনারা দেখতেছেন, আরেকটা দেখতেছেন না, একটা তো অপারেশন করে লাগানো আছে। আমরা তো মাঝে মাঝে দেখি, দেখা দেখা কয়, লেখা লইয়া আইসা কয়। আমগো লিখতেইব না, কোন বিষয় দিবেন ওই বিষয়ের উপরে মুখস্থ চলবে, 2-4 ঘন্টা চলবে।
আল্লাহ আমাদেরকে ওই শিক্ষায় শিক্ষিত করছে। এই জন্যই তো দুনিয়া ভয় পায়, আসতে দেয় না। অগরে আসতে দেওয়া যাবে না। 2, 4, 10টা যদি আইলো না, তাহলে পুরা কাপায় রেখা দিব। বাকি কারো বক্তৃতা স্পিকারও শুনতে চাবে না। বেটা আগে ওরটা শুনালেই। যদিও আমি রাজনীতি ব্যক্তিত্ব না, আমি কোনো এটার সাথে কোনো দিনেও ছিলাম না, কোনোদিন থাকবো কিনা এটাও জানি না, কিন্তু কথায় কথা আসলো এই জন্য বললাম। আলেমদের কাছে যান, শিখেন সময়কে কেমনে মূল্যায়ন করতে হয়। নাইলে ইনশাআল্লাহ যদি কালকে দেখা হয়, ওই হাদিস মনে উঠবে, লা ইয়াতাহাসসার আহলুল জান্নাতি আলা লা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে কোনো বিষয় নিয়ে আফসোস করবে না, কিন্তু ওই সময়টা নিয়ে আফসোস করবে যেটা দুনিয়াতে কাজে লাগায় নাই। যুবক যৌবন নিয়ে আফসোস করবে, সুস্থ ব্যক্তি সুস্থতা নিয়ে আফসোস করবে, হায়াতওয়ালা হায়াত নিয়ে আফসোস করবে। আফসোস করবে, হায় কেন কাজে লাগাইলাম না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।